আচ্ছা, এবার আর একটা অঙ্ক দেখো, এটাও বই থেকেই নেওয়া। দেখো অঙ্কটা, 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করেন। ওই কাজ যদি 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে করেন তাহলে কত দিনে শেষ করবে? এইটা হচ্ছে অঙ্ক। তাহলে এখানে কি কি দেওয়া রয়েছে দেখো, 3টে ভেরিয়েবল দেওয়া রয়েছে। একটা হচ্ছে লোক সংখ্যা, প্রতিদিন ক ঘন্টা করে কাজ করেছে ঘন্টায় দেওয়া রয়েছে, আর সময়টা দেওয়া রয়েছে দিনে। তাহলে দেওয়া রয়েছে কি না, 5 জন লোক 8 ঘন্টা প্রতিদিন কাজ করে কাজ শেষ করে 9 দিনে। তাহলে 3 জন লোক 4 ঘন্টা প্রতিদিন কাজ করে কত দিনে কাজ শেষ করবে? এই হচ্ছে অঙ্কটা। এখানেও একই রকম আগের অঙ্কটার মতো 3টে ভেরিয়েবল, লোক সংখ্যা, প্রতিদিনে ক ঘন্টা কাজ করছে সেইটা, আর একটা হচ্ছে সময়। আচ্ছা, এবারে অঙ্কটা আমি করছি, দেখো ভালো করে লক্ষ্য করো। দেখো, 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করলে 9 দিনে কাজ শেষ হয়, তাই তো? এটা দেওয়া রয়েছে। তাহলে এবারে যেরম নিয়ম, তাহলে একজন লোক প্রতিদিন 8 ঘন্টাটাকে আমি কি করছি, স্থির রেখে দিচ্ছি বা কনস্ট্যান্ট রেখে দিচ্ছি। একজন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করলে কাজ শেষ হবে, নিশ্চয়ই বেশি দিন লাগবে। 5 জন যদি প্রতিদিন 8 ঘন্টা কাজ করলে 9 দিনে কাজ শেষ হয়, তাহলে একজনের ক্ষেত্রে সেও যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে তার নিশ্চয়ই বেশি সময় লাগবে, কারণ সে তো একা। তাহলে 9 গুণ 5, ঠিক আছে? তাহলে একের সাপেক্ষে বা 3 জন লোক যদি আমি আনি, একের বদলে 3 জন লোক যদি আনি, তারাও যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, তাহলে সেই কাজটা করতে তাদের নিশ্চয়ই একের রেসপেক্টে অনেক কম সময় লাগবে। একজন যত দিনে কাজটা শেষ করবে, হ্যাঁ, 3 জন লোক নিশ্চয়ই আরও কম সময় লাগবে। সেই জন্যে 9 গুণ 5 ভাগ 3 হলো। এটা কাটাকুটি করেছি, হ্যাঁ। 9কে 3 দিয়ে ভাগ করে 3 এসছে, 3 গুণ 5 15 দিন লাগবে। এবার দেখো, আমার 3 জন লোক যেটা জানতে চেয়েছে সেইটা বেরিয়ে গেছে। 3 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 15 দিনে কাজ শেষ করে, আমি পেয়েছি। কিন্তু এখনও অঙ্ক শেষ হয়নি। আমাকে বলেছে 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে যদি কাজ করে তাহলে কত দিনে কাজ শেষ হবে? তাহলে এবারে কি করছি, 3টা লোক সংখ্যাটা বেরিয়ে গেছে। লোক সংখ্যা যে যতজন লোক সংখ্যা চেয়েছিল সেইটা আমার বেরিয়ে গেছে। এইবারে 3টাকে আমাকে ফিক্স রেখে দিতে হবে। তাহলে 3 জন লোক 8 ঘন্টা করে প্রতিদিন কাজ করে যদি কাজ শেষ করে 15 দিনে, তাহলে 3 জন লোকই যদি প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করে তাহলে কী হবে? অনেক বেশি সময় লাগবে। 8 ঘন্টা করে কাজ করলে তাতে যত দিনে কাজ শেষ হতো, মাত্র যদি 1 ঘন্টা করে কাজ করে অনেক বেশি সময় লাগবে। তাহলে 15 গুণ 8 হলো। এবারে কি, 3 জন লোক যদি 4 ঘন্টা, যেটা আমাকে জানতে চেয়েছে, 4 ঘন্টা করে কাজ করে তাহলে কত দিনে কাজ শেষ হবে? তাহলে 3 জন লোক 1 ঘন্টায় প্রতিদিন কাজ করলে যদি 15 গুণ 8 দিনে কাজ শেষ হয়, তাহলে একের সাপেক্ষে যদি 4 ঘন্টা মানে সময় বাড়িয়ে দেয়, প্রতিদিন যদি 4 ঘন্টা করে, তাহলে তাদের অনেক কম সময় লাগবে। তার মানে হলো ভাগ 15 গুণ 8 ভাগ 4। এবার এখানে কাটাকুটি করেছি, দেখো 4 আর 8 কেটে 4 দুগুণে 8, 15 দুগুণে 30 দিনে কাজটা শেষ হবে। তার মানে কি বেরোলো না, 3 জন লোক 4 ঘন্টা করে প্রতিদিন কাজ করলে কাজটা হবে 30 দিনে শেষ। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই ধরনের অঙ্ক যেখানে 3টে ভেরিয়েবল দেওয়া থাকবে সেখানে তোমাদের কি করতে হবে, একটা করে ভেরিয়েবল স্থির বা কনস্ট্যান্ট রেখে অন্য ভেরিয়েবলটা পরিবর্তন করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে?